তো আরও আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমি শুভ্র আর আপনারা দেখছেন ডিজিটাল সোম। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে ইউটিউব ভিডিওতে একটা আই বাটন বা আই কার্ডসও বলে এটাকে, এটা আমরা কিভাবে একটা ইউটিউব ভিডিওতে অ্যাড করব। আই বাটনটা কিভাবে অ্যাড করতে হয় একটা ইউটিউব ভিডিওতে, সেটা সঠিক পদ্ধতি কী আছে সেটা আমরা আজকে দেখে নেব ভিডিওতে। যখন আপনারা ইউটিউব ভিডিও আপলোড করেন তখন দেখবেন যে একটা আই বাটন বলে একটা অপশন পাবেন। তো আই বাটনটা কি সবার আগে জেনে নিন যে যখন দেখবেন কি আমরা একটা ভিডিওতে যখন আলোচনা করছি একটা পার্টিকুলার টপিকে, তখন ধরুন হচ্ছে গিয়ে আপনি এমন কোনো একটা ভিডিও বানিয়েছেন, সেই ভিডিওতে যখন আপনারা পুরনো কোনো ভিডিওর টপিক যেটা নিয়ে আপনি একটা ডেডিকেটেড ভিডিও অলরেডি বানিয়ে রেখেছেন আপনার চ্যানেলে, সেটা যদি আপনারা অ্যাড করতে চান আপনার ভিডিওটায়, তখন আপনারা কিন্তু আই বাটনটা ইউজ করতে পারেন। তো আই বাটন কিন্তু আপনার যে ইউটিউব ভিডিওটা যারা দেখছে ভিউয়ার্সরা, তারা কিন্তু আপনার আই বাটনে যদি সেরকম রিলেভেন্ট টপিকের যদি ভিডিও আপনি সাজেস্ট করেন, তারা কিন্তু সেই আই বাটনে ক্লিক করলে পরে সেই অপশনটা তখন দেখা যাবে ইউটিউব ভিডিওর মধ্যে, যেটা আপনি আই বাটনে অ্যাড করে থাকবেন। তো সেই ভিডিওতে তারা কিন্তু তখন অপশনটায় ক্লিক করে কিন্তু পরের ভিডিওটা কিন্তু দেখতে পারে। এটাতে কি হয় যে আপনার যেই একটা অ্যাডিশনাল কিন্তু আরেকটা ভিডিওর উপরে কিন্তু, যেটা আপনি ডেডিকেটেড ভিডিও বানিয়ে রেখেছেন সেই টপিকের উপর, সেই ভিডিওটার উপরে কিন্তু যেটা আই বাটনে আপনি অ্যাড করেছেন সেটার উপরে কিন্তু আরেকটা অ্যাডিশনাল আরেকটা ভিউ পেয়ে গেলেন। তো এটা কিন্তু একটা আই বাটনের মানে একটা প্লাস পয়েন্ট বলতে পারেন। তো আই বাটন কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ভিডিওতে, যখন আমরা হচ্ছে গিয়ে সেই পুরনো কোনো ভিডিওর মানে সেম কোনো টপিক নিয়ে যদি আলোচনা করি, তো সেই ভিডিওটা যদি আপনি একটা অলরেডি বানিয়ে রেখেছেন যে চ্যানেলে, আপনার চ্যানেলে, তখন কিন্তু সেই আই বাটনে আপনি ওই ভিডিওটা অ্যাড করতে পারেন। তো অ্যাড করলে পরে তখন কিন্তু যারা ভিউয়ার্স আছে তারা কিন্তু সেই ভিডিওটায় আপনি যদি বলেন যে এইটার পরে আপনি আই বাটনে যে লিঙ্কটা দেওয়া আছে সেটার উপরে ভিডিওটার উপরে ক্লিক করে আপনি পরে দেখতে পারেন, তখন কিন্তু ভিউয়ার্সরা যদি মনে করে যে হ্যাঁ সেই ভিডিওটা এটার সাথে এই ভিডিওটার সাথে রিলেভেন্ট, তখন কিন্তু তারা সেই ভিডিওটার উপরে ক্লিক করে কিন্তু সেই ভিডিওটা ওয়াচ করবে। তো আই বাটনটা কিন্তু একটা ইউটিউব চ্যানেলে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেরকমভাবে দেখতে গেলে। তো আই বাটনটা আজকে কীভাবে অ্যাড করতে হবে সেটার কি প্রসেস আছে সেটা আজকে আমরা ডেস্কটপে দেখে নেব। তো চলুন ডেস্কটপ স্ক্রিনে বাকি পোর্শনটা ওখানে দেখে নেব। তো যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা ডেমো পারপাসের জন্য আমি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছিলাম। তো সেই ইউটিউব চ্যানেলে আমি অলরেডি লগ ইন করে রেখেছি। তো এবার আমরা দেখে নেব যে একটা ভিডিও যখন আমরা আপলোড করব, তখন ধরুন হচ্ছে গিয়ে সেই ভিডিওটার উপরে কোনো একটা সময় আমি বলেছি যে আমি এটার জন্য আরেকটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে রেখেছি। তো সেটা আপনারা এই আই বাটনের লিঙ্কে আপনারা ক্লিক করলে পরে সেই ভিডিওটা দেখতে পারবেন। তো সেটা আবার আমরা কীভাবে অ্যাড করব আই বাটনটা ওই ভিডিওর মধ্যে, সেটা আজকে আমরা দেখে নিই। চলুন, তো সবার প্রথমে আমরা ইউটিউব চ্যানেলে লগ ইন করবো। তো লগ ইন করার পরে তারপর আমরা ইউটিউব স্টুডিওতে যাব। তো ইউটিউব স্টুডিওতে আসার পরে আমরা ভিডিও যেরকম নর্মালি আপলোড করে, তো সেই প্রসেসটা আমরা ফলো করব। তো প্রসেসটার সময় তখন আমি দেখাবো যে আই বাটনটা কীভাবে অ্যাড করতে হয়। তো চলুন, আমি যে কোনো একটা আগের একটা ভিডিও আমার চ্যানেলে, তো সেটাই একটা আপলোড করি আপনাদের দেখাচ্ছি। তো সেখানে আমরা আই বাটনটা কীভাবে অ্যাড করবো সেটা আমরা দেখাবো। তো সবার প্রথমে ক্রিয়েটের উপরে ক্লিক করলাম, আপলোড ভিডিও, এখানে সিলেক্ট ফাইল, ভিডিওটা চুজ করে নিয়েছি। তো আমার একটা আগের চ্যানেলের ভিডিও যে ক্রিয়েট মানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কীভাবে বানাতে হয় সেটার উপর একটা ভিডিও বানিয়েছিলাম, সেটাই জাস্ট এখানে আরেকবার আপলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। সেটা আপলোড হচ্ছে, অলরেডি দেখতে পাচ্ছেন। তো আপলোড হলে তখন তারপরে আমরা প্রসেসটা ফলো করব। তো একটু সময় দিন, আপলোড হয়ে যেতে দিন এটাকে। তো দেখেছেন যে অলরেডি ভিডিওটা আপলোড হয়ে গেছে, 3টা প্রসেস কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি এখানে ডেসক্রিপশন অ্যাড করব। তো ডেসক্রিপশনে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এটাই জাস্ট টাইটেলটাই কপি পেস্ট করে দিচ্ছি, আর কিছু না। তো এখানে পোর্শনে আমি যাচ্ছি না, আর কিছু অ্যাড করছি না, আমি ডাইরেক্ট আপনার চলে যাচ্ছি যে আই বাটনের সেকশনে। তো আমি নেক্সটে ক্লিক করলাম। তো এবার দেখুন যে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাড কার্ডস। তো যেরকম আমি বলেছিলাম যে আই বাটনে বলে বা কার্ডসও বলে বা হচ্ছে আই কার্ডও বলে, ইউটিউব আই কার্ড একই জিনিস, এটার মধ্যে কোনো পার্থক্য নেই। তো এবার আমরা কি করব, অ্যাড যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটার উপরে ক্লিক করব। তো এবার ক্লিক করলে পরে এবার আমার এই প্রসেস, এটা হচ্ছে কি আমার পুরো ভিডিওটা, ঠিক আছে, লেন্থটা। তো পুরো ভিডিওটার লেন্থে আমি এমন কোনো পোর্শন আছে যেখানে ধরুন আপনারা আপনি বলেছেন আপনাদের ভিডিওতে যে হচ্ছে গিয়ে আমি অমুক ভিডিওটা অলরেডি আমি বানিয়ে রেখেছি আমার চ্যানেলে। তো আপনারা আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই আই বাটনের লিঙ্কের উপরে ক্লিক করে আমার ওই অমুক ভিডিওটা দেখতে পারেন। তো সেটা ধরুন আমি আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট একটা পার্টিকুলার একটা টাইম ফ্রেমে আমি চুজ করলাম, নিয়ে গেলাম, যেখানে আপনারা আপনাদের যেই টাইমে আপনারা বলেছেন যে আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই ওই
ভিডিওটা আপনারা আই বাটনে ক্লিক করে দেখতে পারেন। তো সেই টাইমে কিন্তু আপনাদেরকে এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই যে তো সেই লাইনটা কিন্তু আপনাকে ওখানে নিয়ে যেতে হবে। সেখানে নিয়ে যাওয়ার পরে তখন কিন্তু আপনাকে সেই পার্টিকুলার ওই ভিডিওটা কিন্তু অ্যাড করতে হবে। তো এটা আমরা কীভাবে অ্যাড করব, আপনি এখানেও অ্যাড করতে পারেন, প্লাস সাইনে ক্লিক করলে পরে আপনি অ্যাড করতে পারেন ভিডিওটা, বা হচ্ছে গিয়ে যদি আপনারা একটা এরকম কোনো প্লেলিস্ট বানিয়েছেন, কোনো একটা ভিডিও সিরিজ বানিয়েছেন, তো সেটার জন্য আপনি প্লেলিস্ট অ্যাড করতে পারেন। যদি আপনার চ্যানেলে অলরেডি প্লেলিস্ট আপলোডেড থাকে তাহলে পরে কি প্লেলিস্ট অ্যাড করতে পারেন, বা যদি আপনার কোনো চ্যানেল থেকে থাকে আলাদা, সেটাও আপনি আপনার এখানে চ্যানেলের অপশনে প্লাস অপশনটা ক্লিক করে কিন্তু আপনার চ্যানেলের ওই আপনার ইউআরএল লিঙ্কটা কিন্তু আপনি অ্যাড করতে পারেন আই বাটনে, বা যদি আপনি কোনো ভিডিও অ্যাড করতে চান, ঠিক আছে, তো ভিডিও এখানে অ্যাড করতে পারবেন। এছাড়া আপনি যদি লিঙ্ক কোনো অ্যাড করতে চান সেখানে লিঙ্কেরও অপশন পেয়ে যাবেন। তো আমরা আজকে ভিডিও কীভাবে অ্যাড করব সেটা আমরা দেখে নিই। যে এই প্লাস বাটন ভিডিওটার উপরে ক্লিক করতে পারি, ক্লিক করলে পরে আমরা পার্টিকুলারলি ভিডিওই অ্যাড করবো একটা। তো এখানে ধরুন আমি ফর এক্সাম্পলে আপনার একটা দেখাচ্ছি যে আমার আগে একটা ভিডিও আপলোড করা ছিল এই ডেমনস্ট্রেশনের জন্য, যে সেই ধরুন আমি এই ভিডিওটা এখানে ক্লিক করে আপলোড করলাম, ক্লিক করে দিলাম। এবার ক্লিক করার পরে সেই ভিডিওটা এবার কিন্তু এখানে চলে এসছে, ঠিক আছে। তো এই এত টাইমে সেই ভিডিওটা কিন্তু দেখাবে, যেটা এখানে আমার টাইম ফ্রেমটা চুজ করে দিয়েছি, সেখানটায় ওই ভিডিওটা কিন্তু আই বাটনে দেখাবে। তো দেখতে পাচ্ছেন যে ভিডিওর এখানে টাইটেলটা দেওয়া আছে। এবার যদি আপনারা ভিডিওটার অনেক সময় টাইটেলটা যদি বড় থাকে, আপনারা একটা কাস্টম মেসেজে টাইপ করতে পারেন যে ওয়াচ নেক্সট বা এরপরে দেখুন, সেটাও কিছু যদি মনে হয় সেটাও টাইপ করতে পারেন, ঠিক আছে। সেখানে যদি আমি ফর এক্সাম্পল লিখছি ওয়াচ নেক্সট, এটা যদি আমি ক্লিক করি তো এটাও ওখানে যেহেতু টাইটেলটা আপনার বড় আছে, তো আপনি ওয়াচ নেক্সট বা কিছু একটা কাস্টম টাইটেল মানে কাস্টম একটা মেসেজ টাইপ করতে পারেন। তো অলরেডি আপনাকে দেখতে পাচ্ছেন যে এইরকমভাবে আই বাটনে সেই লিঙ্কটা কিন্তু এখানে দেখাবে আপনাদের ভিউয়ার্সদের। সি ভিডিও যেটা আমি অ্যাটাচ করলাম ভিডিওটা, সেটা কিন্তু দেখাবে। এবার এই যে সাইডে ব্লু কালারের যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আপনাকে একদম এক্স্যাক্টলি কিন্তু সেই জায়গায় কিন্তু প্লেস করতে হবে যে যেইখানটায় আপনি কিন্তু আপনার আই বাটনটা বা লিঙ্কটা কিন্তু দেখাতে চাইছেন বা সেই ভিডিওটা দেখাতে চাইছেন। তো সেটার জন্য আমি সেই টাইম ফ্রেমটা চুজ করব যেখানে আমি বলেছি যে আমার ওই অমুক ভিডিওটা আপনারা দেখতে পারেন এই আই বাটনে ক্লিক করে। তো তখন আমি সেই জায়গাটায় কিন্তু আমি নিয়ে যাবো টাইম ফ্রেম। নিয়ে যাওয়ার পরে আমি এটা এরকম ছেড়ে দেবো, ব্যাস হয়ে গেছে। এবার আপনারা যদি মনে করেন যে আপনারা একবার ক্লিক করে দেখবেন, তো জাস্ট কনফার্ম হওয়ার জন্য, তখন কিন্তু তার আগে নিয়ে গিয়ে এই যে এই লাইনটা তখন কিন্তু আপনারা ইয়ে করে দেখতে পারেন। আমি দেখবো একবার, এই জায়গাটায় খেয়াল রাখবেন। এই যে দেখতে পাচ্ছেন দেখাচ্ছে যে কনফার্ম হয়ে গেছেন, যে দেখাচ্ছে হয়ে গেছে। তো এবার আমরা আর কিছু না, হয়ে গেছে আই বাটন অ্যাড করা, ব্যাস। এবার সেভ অপশনে ক্লিক করে দেবো, ব্যাস আর কিচ্ছু না, হয়ে গেছে একটা আই বাটন অ্যাড করা। এতটাই সিম্পল, এতটাই ইজি। দেখেছেন যে এখানে টিকমার্ক গ্রিন টিক চলে এসেছে, আই বাটন অ্যাডেড। তো নেক্সট অপশনে এবার ক্লিক করলে পরে তখন যেরকম আপনারা একটা ভিডিও পাবলিশ করেন, যে পাবলিকে করলে সেভ করলে পরে তখন কিন্তু পাবলিশ হয়ে যাবে কিন্তু ভিডিওটা। তো আর কিছুই না, একটা আই বাটন মানে অ্যাড করা এতটাই সোজা। তো আজকের জন্য ব্যাস এইটুকু। তো আমি আর পাবলিশ করলাম না, আমি এটা ক্লোজ করে দিলাম। তো আশা করি আজকের ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেরে গেছেন যে আই বাটন কীভাবে অ্যাড করতে হয় একটা ইউটিউব ভিডিওতে, আর আই বাটনের কী উপযোগিতা আছে একটা ইউটিউব ভিডিও করে। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।